পাবনা সদর উপজেলার কামারগাঁও ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৭শে জুলাই দুপুরে সদর উপজেলা চত্বরে নৈশ প্রহরী কাবিল সর্দারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। বিক্ষোভে বক্তব্য দেন কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান খান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক লিটন প্রামাণিক, আব্দুল রাজ্জাক খা ও নাজমা খাতুন। উত্তপ্ত করছে, যৌন হয়রানি করছে, যার বিরুদ্ধে আমরা সবাই এখানে মানববন্ধন করতে আসছি। কামার গ্রামের প্রাইমারি স্কুলের দপ্তরে কাবিল হচ্ছে ধরেন যে মেয়েরা স্কুলে গেলে ছোট ছোট শিশু মেয়েরা তাও কাবিল হচ্ছে অত্যাচার করে, উপবৃত্তির কার্ডের সব নাম্বার তুলে তার মারে সহকার হচ্ছে অবস্থা করে। এখন আমরা কাবিলের বিচার চাই যে কাবিলের যেন চাকরি যেন না থাকে। কাবিলের যদি কামার গ্রাম যদি দপ্তরি চাকরি করে আমরা মেয়েরা একটা স্কুলে দেবো না। আমার হচ্ছে এই অলিকে আমরা বিচার কাবিলের বিচার চাই। আমরা এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং সুষ্ঠু তদারকি সহ এইরকম জঘন্য নিকৃষ্ট চরিত্রের অধিকারী লোকজন তার সুষ্ঠু বিচার হোক, এটা আমি একজন শিক্ষক হিসাবে কামনা করছি। বক্তারা এই সময় বলেন, বিদ্যালয়টি নৈশ প্রহরী কাবিল সর্দার উপবৃত্তির কার্ডের জন্য স্বাক্ষর দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের মাদের ফোন করে ডেকে নিয়ে নোংরা প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করতে চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকি দেয় এই নৈশ প্রহরী। বিগত কয়েক বছর আগে বিদ্যালয়টির ৫ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপ করলেও তার কোনো সুষ্ঠু তদন্ত ও শাস্তি হয়নি। এই ঘটনায় অভিভাবকেরা একটি ধর্ষণ মামলা করলেও আইনের বেড়াজালে আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে জামিন নিয়ে আবারও বিদ্যালয়ে নোংরামি ও কুপ্রস্তাব দিয়ে আসছে এই নৈশ প্রহরী। নৈশ প্রহরীর কারণে বিদ্যালয়টি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে বলে তারা অভিযোগ করেন। আর এর ফলে সকল সংশ্লিষ্ট দপ্তরে সকল কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন জানিয়ে এই নৈশ প্রহরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিক্ষোভ শেষে সদর উপজেলার নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তার নামে ইতিপূর্বে ২০২০ সালের দিকে ওই স্কুলের প্রাক্তন এক শিক্ষার্থীর সাথে একটা ধর্ষণ চেষ্টার একটা ঘটনা আর কি হয়েছিল, রটিছিল। তো তার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে সে ৬ মাসের সাজা ভোগ করার পরে পরবর্তীতে জেল থেকে বের হয় এবং বের হওয়ার পরে তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সর্দার আওয়ামী লীগের তৎকালীন সময় প্রভাব খাটিয়ে এবং মোশাররফ চেয়ারম্যানকে দিয়ে জোরপূর্বক তাকে পুনরায় স্কুলে পুনর্বহাল করে চাকরিতে। এখন আমরা তার চাকরি প্রত্যাহার সহ তার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আমরা টিচাররা হিসাবে লজ্জিত। আমরা চাই যে ধরনের কেউ এই বিদ্যালয়ে মানে থাকুক, এটা আমরাও চাই না। আমরাও ইউনো স্যারের কাছে আসছি, এই বিষয়টা ইউনো স্যারকে অবহিত করব, এটার জন্য তদন্ত এবং সঠিক বিচার হয়, এটা আমি শিক্ষক হিসাবে আমি এটা দাবি করি।